এখানে হচ্ছে কি ষষ্ঠ শ্রেণী না? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। একটি কলমের দাম, এই যে আপনাদের 83 পৃষ্ঠা 6 নং প্রশ্ন, ষষ্ঠ শ্রেণী। সবার সামনে বই আছে তো? জি, পড়ানোর সময় বইটা সামনে রাখবেন। একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? একটি কলমের দাম কত টাকা? x টাকা, আর একটি বইয়ের দাম y টাকা। এখন তাহলে বলেন তো, প্রথম প্রশ্নে 3y দ্বারা কি বোঝানো হয়েছে? 3y মানে y এর কত গুণ? 3 গুণ। তার মানে একটি বইয়ের দাম যদি y টাকা হয়, সরি একটি পেন্সিলের না বইয়ের দাম, একটি বইয়ের দাম যদি y টাকা হয়, তাহলে 3y দ্বারা কয়টি বইয়ের দাম বোঝায়? রাইট, তাহলে 3y দ্বারা বোঝায় যে 3টি বইয়ের দাম। 3টি বইয়ের দাম। এটা কত নম্বর প্রশ্ন? 6 নম্বর। দেখেন এরপরে দ্বিতীয়টা কি? 7x। এই x মানে একটি কলমের দাম, x মানে কয়টি কলমের দাম? একটি কলমের দাম। তাহলে 7x দ্বারা কি বোঝায়? 60টি কিসের দাম? কলমের দাম। তানজিৎ কি দেখো লিখতেছো? তাহলে 7x দ্বারা কি বোঝায়? 60টি। তাহলে আমরা এখানে লিখবো যে 60টি কলমের দাম। 60টি কলমের দাম। 3 নম্বর প্রশ্নটা দেখেন, x + 9y, এটা দ্বারা কি বোঝায়? x মানে কয়টি কলমের দাম? একটি কলমের দাম। x মানে কয়টি কলমের দাম? আমি পড়ানোর সময় যত কার্যক্রম আছে সকল কার্যক্রম বন্ধ, শুধু মনোযোগ দিয়ে কথা শুনবেন, না বুঝলে প্রশ্ন করবেন আর বুঝে নেবেন, ঠিক আছে? তার মানে x মানে কয়টি কলমের দাম? আর 9y মানে কয়টি কিসের দাম? বইয়ের দাম। 9টি। y মানে একটি বইয়ের দাম, আর 9y মানে হচ্ছে 9টি বইয়ের দাম। তাহলে আমরা এখানে কি লিখবো? একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের কি যোগফল। একটি কলমের দাম ও বা এভাবে বলা যায় একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি। যোগফল মানে কি সমষ্টি, এভাবে লেখা যায়। কেমন বা এভাবে লিখতে পারো, একটি কলমের দামের সাথে 9টি বইয়ের দাম যোগ, এভাবে লিখতে পারো। আমরা লিখবো কি? একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি। 9টি বইয়ের দামের কি বুঝছেন নাকি? খেয়াল করো পরবর্তীটা কি বলছে? 5x প্লাস কি? আচ্ছা বলেন তো 5x মানে কিসের? x মানে কিসের দাম? একটি কলমের দাম। তাহলে 5x মানে কয়টি কলমের দাম? 5x মানে কয়টি কলমের দাম? 5টি কলমের দাম। আর 8y মানে 8টি বইয়ের দাম। তাহলে 5টি কলম ও 8টি বইয়ের মোট দাম। এখানে কি লিখবো আমরা? 5টি কলম ও 8টি বইয়ের কি দাম? মোট দাম। বা আমরা এটাও বলতে পারি যে 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি, এটা বলা যায়। কেমন? আর মোট দাম লিখতে পারো, মানে তুমি জাস্ট বুঝাতে পারলে হয়েছে যে এখানে কি লিখছে। 5 নাম্বারটা 6y প্লাস কি 3x। 6y দ্বারা কি বোঝায়? এই আদ্রিতা বলো, আমি যাকে প্রশ্ন করবো সে বলবা। 6y দ্বারা কি বোঝায়? জি। আর 3x দ্বারা? জুই ওইসে, আদ্রিতা তো ওইসে। বসি বলো, আমার এখানে দাঁড়িয়ে হবে না, বসে উত্তর দিলে হবে। কেমন? জুই বলেন তো আদ্রিতার উত্তরটা কি হয়েছে? 6y দ্বারা কি বোঝায়? 6টি বইয়ের দাম। এটা কেমনি বুঝছি? কারণ প্রশ্নে লেখা আছে যে একটি বইয়ের দাম y টাকা। একটি বইয়ের দাম যদি y টাকা হয়, তাহলে 6y মানে কয়টি বইয়ের দাম? 6টি বইয়ের দাম। আর 3x মানে 3টি কলমের দাম। তাহলে কি লিখবো? 6টি বই ও 3টি কলমের মোট দাম। মোট দাম বা দামের সমষ্টি বললে হবে, মোট দাম বললেও চলে। তাহলে এটা হচ্ছে, এটা আপনারা নিজে নিজে লিখবেন, ঠিক আছে? বাকিগুলো তুলেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এর মধ্যে। দেন লেখেন।